নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিভিন্ন রোগে আক্রান্ত সন্ন্যাসীকাটার 8টি গ্রাম পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিধায়ক এবং অন্যান্যরা। হেলমেটের মুখ ঢেকেও শেষ রক্ষা হল না। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এক দুষ্কৃতীর মুখের ছবি ধরিয়ে দিল দ্বিতীয় দুষ্কৃতীকেও। এবার আসছে বিস্তারিত সংবাদে। ল্যাপ্রেসাইরা সহ বিভিন্ন রোগে আক্রান্ত কয়েকশো মানুষ। মহামারীর আকার নিয়েছে সন্ন্যাসীকাটার 8টি গ্রাম পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিধায়ক এবং অন্যান্যরা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জে। রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকরমারি সহ 9টি গ্রামের মানুষের কয়েকদিন ধরে সর্দি কাশি বমি শুরু হয়েছে। এই নিয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। এছাড়াও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন অনেকে। এছাড়াও বেসরকারি হাসপাতালগুলিও রীতিমতো বেড ফুল রয়েছে। গ্রামের মানুষের দাবি, গ্রামে একটি মুরগির হেচারি আছে আর সেখান থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। গ্রামে মাছির উপদ্রব আর এই হেচারি থেকেই এই রোগ ছড়াচ্ছে। এটি বন্ধ না করা হলে আন্দোলনের পথে যাবেন তারা, এমনটাই হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। মাত্র হ্যাচারির জন্য হচ্ছে, এই হ্যাচারির জন্য জন্ডিস হচ্ছে, জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, আর এত দুর্গন্ধ আমরা খাইতে পারি না। এই তো এই এলাকায় মোটামুটি আমাদের যে 1200, আমাদের গ্রামে 1200 লোক আছে। পাশাপাশি আরো গ্রাম আছে, পাশাপাশি গ্রাম আছে, এদেরও মোটামুটি ধরে গেছে। আর আমাদের তো মোটামুটি ধরেন যে এখানে 1200, এখানে 1200 লোক আছে। 1200 লোকের মধ্যে মনে করেন যে 1000 লোকেরই এরকম এই জন্ডিস, জ্বর, মাথা ব্যথা, সর্দি, বমি এবং ভাত খাইতে পারতেছে না, উল্টি করে ফেলতেছে। আর প্রচন্ড গন্ধ আসতেছে মুরগি ফার্ম থেকে। আর এই গন্ধের জন্য কেউ খেতে পারতেছে না। মাছি তো বড় বড় মাছি। মাছ এখানে একটা আম ছিল আপনি খেতে পারবেন না, কেউ একটা কাঁঠাল খেতে পারবেন না, এইরকম অবস্থা হয়ে গেছে। গ্রামের অতি সন্নিকটে একটি বিশাল একটা ডিমপাড়া মুরগির ফার্ম, যেখানে 2.5 লাখ মুরগি সেখানে প্রতিপালন হচ্ছে। এই 2.5 লাখ মুরগির যে বিষটা, এই বিষটা 1.5 বছর 2 বছর হলো জমা থাকার ফলে এইরকম উঁচু হয়ে গেছে সেই বিষটা। ফলে যে ভীষণ গ্যাস, এই গ্যাসের থেকে হয়েছে প্রচুর পরিমাণে মাছি উৎপন্ন হচ্ছে। এবং মাছির অত্যাচারে বিগত দিনে আপনারা দেখেছেন, মিডিয়াতে গেছিল যে মাছির অত্যাচারে এলাকার মানুষ খেতে পর্যন্ত পারতেছিল না। ইদানিং ওই ফার্মের গ্যাসে মানুষ অতিষ্ঠ। আমাদের এই চাকরমারি গ্রামে বিশেষ করে যে হেপাটাইটিস, যেটাকে বাংলাতে জন্ডিস বলছি আমরা, ব্যাপক পরিমাণে জন্ডিসের উপদ্রব ছড়িয়ে পড়ছে। মানে মানুষ আতঙ্কের মধ্যে আছে, এলাকার মানুষ সন্ত্রস্ত। আমরা চাচ্ছি এর একটা যথাযথ বিহিত ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি না করে অন্য ফ্যাক্টরি করুক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই দুর্গন্ধযুক্ত ফ্যাক্টরি এখানে আমরা। এ বিষয়ে রাজগঞ্জ ব্লকের স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় কি জানালেন, শুনুন। তো জ্বর এবং একটা জন্ডিসের প্রকোপ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা। আমরা এসেছি, এখানে মেডিকেল টিম নিয়ে এসেছি, প্রচুর ওষুধপত্র নিয়ে এসেছি। আমাদের প্রত্যেকটা গ্রামে, অ্যাফেক্টেড গ্রামগুলোতে প্রত্যেকটা জায়গায় হেলথ স্টাফরা আছেন, ওষুধ বিলি করছেন, ব্লাড টেস্ট হচ্ছে, আপনারা দেখতে পারলেন ব্লাড টেস্টটাও হচ্ছে। উই আর ডুইং আওয়ার বেস্ট। আচ্ছা, বললাম ডাক্তার, কিরকম পরিমাণ আক্রান্ত হয়েছে? একজন মারাও গেছে নাকি শুনছি? যে মারা গেছে সে এই মাসের মধ্যে নয়, গত মাসে একজন কেস হয়েছে, যেটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের একজন ভদ্রমহিলা ভর্তি ছিলেন। আনফর্চুনেটলি শি হ্যাজ সাকাম টু দিস ডেথ। অ্যাপার্ট ফ্রম দিস, আজকে এখন থেকে যে আমরা কমপ্লেনটা পেয়েছি, সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা যে ইনভেস্টিগেশনগুলো করছি, ব্লাড স্যাম্পল যাচ্ছে, কিছু পেশেন্টের হেপাটাইটিস এ পজিটিভ আসছে, ই পজিটিভ আসছে, লেপ্টোস্পাইরা পজিটিভ আসছে। উই আর লুকিং ইনটু দিস ম্যাটার। যা হচ্ছে, যা পজিটিভ অর্গানিজম, আমরা সব কিছু আজকে হচ্ছে। সংখ্যাটা এখনই আমি দেখতে পাচ্ছি না। আমাদের দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে এমনভাবে, দেখুন আপনি যে জায়গাটা দেখেন, এমনভাবে ঘিরে ধরেছে, এখানে নাম লেখা মুশকিল না,
রক্ত পরীক্ষা, নাম লেখা এবং ওষুধ দেওয়া, তিনটে একসাথে করতে গেলে মানে একটা হিমশিম পরিস্থিতি। যতক্ষণ না রাত শেষ হচ্ছে, রাতের আগে আমরা পুরো লাইন লিস্টিংটা বুঝে উঠতে পারছি না যে কতজন পেশেন্টকে আজকে আমরা ওষুধ দিলাম, তার মধ্যে কতজনকে ভর্তি করলাম। আর টেস্টিং না হলে তো আমি আপনাকে সংখ্যাটা পুরোপুরি বলতে পারবো না। এবার এখন আজকের দিনে দাঁড়িয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে 12 জনের মতো ভর্তি রয়েছে, বেসরকারি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং আরো মোটামুটি আরো 10 জনের মতো ভর্তি রয়েছে। লেপ্টোস্পাইরা একটা রোগ পজিটিভ এসছে এখানে কিছু মানুষের মধ্যে, হেপাটাইটিস এটা পজিটিভ এসছে, হেপাটাইটিস ইটা পজিটিভ এসছে। হ্যাঁ, কোনোটাই খুব বেশি নয়, কিন্তু কন্ট্রোলেবল এবং মানে ওষুধের দ্বারা ম্যানেজেবল। এটা একটা এমন ডিজিজ যেটার 100% কিওর রেট আছে যদি ওষুধ শুরু করা যায়। আমরা সবসময় থাকি, যখন এমার্জেন্সি ডিউটি করি সবসময় থাকি। দেখুন, মানে হেপাটাইটিস এ অ্যান্ড হেপাটাইটিস, গ্রামের লোকজন বলছে একটা হ্যাচারি আছে, এইসব থেকে নাকি হ্যাচারির পার্টটা আমরা কালকেও আমি এখানে এসেছিলাম, কালকে এখানে বসে থেকে আমি ক্যাম্প করে গেছি, 200 জন রুগী দেখে গেছি। হ্যাচারির পার্টটা নিয়ে গ্রামের মানুষরা বলেছে। আজকে আমাদের এআরডি ডিপার্টমেন্ট অর্থাৎ প্রাণী সম্পদ বিকাশ বিভাগ এসছেন, সাথে আধিকারিকরা এসছেন, জয়েন্ট বিডিও সাহেব এসছেন, ওনারা গেছেন হ্যাচারিতে, গিয়ে দেখে এসছেন। ওনাদের এর থেকে এই হ্যাচারি পার্টটা ইজ নট আন্ডার মাই ডিপার্টমেন্ট, আই উইল নট কমেন্ট অন দিস, বাট ডেফিনেটলি এটা যেখান থেকে ছড়াচ্ছে ভেক্টর দিয়ে ছড়াচ্ছে। ভেক্টর ইজ দ্য ফ্লাই মোস্ট লাইকলি, এবং জল, মানুষের জল, খাওয়ার পানীয় জলটা, এবং এটা মোস্ট লাইকলি ইনফেকশনের এইখান থেকেই ছড়াচ্ছে। বাড়িতে বাড়িতে এই পানীয় জল যেটা খাচ্ছে ওরা, সেটা পিএইচির হোক বা নন পিএইচি হোক বা কুয়োর জল হোক, যেটা ওদের রেগুলার ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, সেই জায়গাটা কন্টামিনেশন হয়ে গেছে। ডেফিনেটলি পিএইচি ডিপার্টমেন্ট কিন্তু পিএইচি এবং নন পিএইচি সোর্স সব জায়গা থেকে জল স্যাম্পল কালেকশন করেছে এবং সেটা টেস্টিংয়ে পাঠানো হয়েছে। উই আর লুকিং ইনটু দিস ম্যাটার। বাকিটা অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক জানিয়েছেন, মুরগির হ্যাচারির স্যাম্পল নেওয়া হয়েছে। আমরা খবর পেয়েছি কি এখানে যেটা মানে মারা গেছে, লোক মারা গেছে, আর এখানে আমরা ফার্মও ভিজিট করেছি। ফার্ম থেকে আমরা স্যাম্পল কালেকশন করেছি আর কি, আপনার ওয়াটার স্যাম্পল, জলের স্যাম্পলগুলো কালেকশন করেছি। এবার কালকেই আমরা এটা বেলগাছিয়াতে আমাদের যে ইন্ডিয়ান, আমরা গোলবাড়ি বলি আর কি, IAH&VV বলে জায়গা আছে, আমরা ওখানে পাঠিয়ে একটা কনফার্মেশন আমরা পাবো কি ওইখান থেকে কন্টামিনেশন হচ্ছে না কোথায় থেকে হচ্ছে বলে। এলাকার মানুষের অভিযোগ যে ওই, হ্যাঁ সেটাই তো, সেটা আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। ওর জন্য আমরা স্যাম্পল কালেকশন করেছি। এবার দেখি আমরা রেজাল্টটা কি পাই, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা রেজাল্টটা শেয়ার করব। তার পরবর্তী পদক্ষেপ তাইলে অ্যাডমিনিস্ট্রেশন নেবে। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? গত 6-7 মাস ধরে এখানে কিন্তু এই উপদ্রবটা, মাছির উপদ্রব, দূষণ ইত্যাদি বিভিন্ন রকম অভিযোগ আসছিল। একটু আগে কি পদক্ষেপ করা যেত না? না, এটা ওদের, আমি তো অ্যাকচুয়ালি আজকে জয়েন করেছি, তো আগেরকার আমি বলতে পারবো না আর কি। তো আমি যেটা ফিডব্যাক পেয়েছি, আমাদের টিম আগে এখানে গিয়েছিল, ওদেরকে বলা হয়েছিল কি আপনারা ওই যে ওরা ম্যানিউর কালেকশন করছে, ওই ম্যানিউর কালেকশনে ও প্রবলেম আসছে। এবার ওরা বলছে কি ওটা বায়োলজিক্যাল একটা কিছু মেথডে করছে, কিন্তু আমরা আজকে গিয়ে দেখলাম কি ওইখানে ম্যানিউর কালেকশনে হয়তো ওদেরকে আরেকটা মানে ভালো রকম করে মানে ওইটা ক্লিন পরিষ্কার করতে লাগবে বলে বলেছি। এখান থেকে ম্যাডামরা ইনস্ট্রাকশন দিয়েছেন, জয়েন্ট বিডিও সাহেব ইনস্ট্রাকশন দিয়েছেন কি 7 দিনের ভিতরে পুরো সাফ করতে লাগবে। এদিকে পরিদর্শন করতে আসা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় তিনি কি জানান, শুনুন। না দেখুন, যে ব্যাপারটা আমিও যেটা শুনলাম, এখানকার পাবলিক যারা আছে তাদের কয়েকজনের সঙ্গে কথা যেটা বললাম, প্রত্যেকে যেটা বলছে যে হ্যাচারির জন্য হচ্ছে, কিন্তু আমি তো ডাক্তার না বা না, নিশ্চয়ই এখানটা আমাদের পশু চিকিৎসকরাও আছে, আমাদের বিএমএস সাহেব আছেন, আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছেন, বিভিন্ন হাতে। আমি যেটা দেখলাম, আমি গতকালই খবর পেয়েছিলাম। গতকালে বাইরে আমার একটা বিরাট প্রোগ্রাম ছিল, আপনার নিশ্চয়ই জানেন, রাখি বন্ধন ছিল, বিভিন্ন রকম বিশ্ব আদিবাসী দিবস ছিল। আমি তো সেদিনেই বলেছিলাম যে আজকে আমি যাব, যেহেতু বিরাট একটা ব্যাপার, বিশেষ আমার বিধানসভায় প্রায় যেটা দেখলাম প্রায় 8টা পাড়া, প্রায় 1000 লোক প্রায় আক্রান্ত হয়েছে। 1000 লোকের মতো না, পরিবার না, 1000 লোক আক্রান্ত হয়েছে। তার মধ্যে 12 জন অলরেডি ভর্তি আছে আমাদের রাজগঞ্জ আমার হসপিটালে, 8 জন আছে, অন্য জায়গায় আছে, 2 জন আনন্দলোকে আছে, 2 জন একজন হেরিটেজে আছে। যেটা দেখলাম আসলাম, এবং এটা এখানকার যেটা লোকাল দাবি যেটা আছে, এটা নিশ্চয়ই প্রশাসনের ব্যাপার আছে। আমি ডিএমকে চেষ্টা করতে, ডিএমকে পাচ্ছি না, এডিএম
যে জেনারেল, ওনাকে বহুবার চেষ্টা করলাম, বাইরে যেটা খবর পেলাম একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, পরে নিশ্চয়ই যেহেতু পরে করবো নিশ্চয়ই পুলিশ প্রশাসনের, আমি যেহেতু বিধায়ক, আইন তো আমি নিজে হাতে নিতে পারবো না নিশ্চয়ই, এবং যেটা দেখলাম বাস্তবিক মহামারী, এই দেখলাম কি আরে মশা, মানে প্রায় 9টা পাড়া 9টা গ্রাম, মানে মহামারী না, 9টা গ্রাম আক্রান্ত, সর্দি জ্বর, তারপরে কি বলে ওটাকে বমি হচ্ছে, এই যে আক্রান্ত। এবং তার জন্য কি অলরেডি পরশু দিন থেকেই বিএমএস সাহেবের সাথে কথা হয়েছে, পরশু দিন বিএমএস সাহেব এখানটা ক্যাম্প করেছে, নিজেও কয়েকটি ডাক্তার নিয়ে এখানটায় অলরেডি ক্যাম্প, গতকাল সিএমএস সাহেবের সাথে কথা হয়েছে, হালদার ডাক্তার অসীম হালদারের সঙ্গে কথা হয়েছে যে ইমিডিয়েট যাতে আরও এখানে ডাক্তার বেশি পাঠানো যায়, যাতে যেগুলো রুগী আছে তাদের পরিষেবা ঠিকমতো দেওয়া যায়। এবং বিশেষ করে এখানটা আবার জলটা বিশেষ কষ্ট, জল নেই, এই জল এখানকার জল বলে খাওয়া যাবে না। আমি গতকালে একজন ইঞ্জিনিয়ার পেয়েছি, আমাদের সোমনাথ বাবুর কাছেও ফোন করেছিলাম, তারপরে ইকেও ফোন করেছিলাম রায়বাবুকে, তো গতকালই উনি কথা দিয়েছে, আজকে অলরেডি কিছু জল পাঠিয়েছে, আবার জল পাঠাবে। আমার এই এলাকার বিধায়ক, হ্যাঁ জলে পাম্প যেটা প্যাক করে দেওয়া হয় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, যেসব পরিবার আক্রান্ত হয়েছে তাদের প্রত্যেকটা পরিবারকে দেওয়া হবে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। হেলমেটে মুখ ঢেকেও শেষ রক্ষা হলো না, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এক দুষ্কৃতীর মুখের ছবি, আর যা ধরিয়ে দিল দ্বিতীয় দুষ্কৃতীকেও। গত 1 আগস্ট জলপাইগুড়ি শহরের কিরানীপাড়ায় বোনের বাড়ি আসার পথে সন্ধেবেলায় ছিনতাইকারীদের খপ্পরে পড়েন অসমের বাসিন্দা এক মহিলা। বাড়ি চিনিয়ে দেওয়ার নাম করে গলার হার ছিনতাই করে পালায় স্কুটিতে আসা 2 ছিনতাইকারী। সিসিটিভির ছবি দেখে একজন দুষ্কৃতীকে চিহ্নিত করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ রীতিমতো খানা তল্লাশি চালায়। দ্বিতীয় জন হেলমেট পরে থাকায় চিহ্নিত করতে অসুবিধা হচ্ছিল। 9 দিনের মাথায় সিসিটিভি দেখে চিহ্নিত এক দুষ্কৃতী সৌরভ রায়কে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে হেলমেটে মুখ ঢেকে রাখা দ্বিতীয় দুষ্কৃতী দীপঙ্কর ভৌমিককেও গ্রেপ্তার করে পুলিশ। দুজনেই শিলিগুড়ির শক্তিনগর এলাকার বাসিন্দা। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় কি জানান, শুনুন। এদিকে এই ঘটনার পর থেকে শহরের বিভিন্ন প্রান্তে লাগানো সিসিটিভিগুলিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি পুজোর বাজারগুলির নিরাপত্তায় সাদা পোশাকের অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ। যে হার ছিনতাই হয়েছিল, আপনারা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে ছিল এবং আপনারা নানা রকম খবরের চ্যানেলে সেটা চলছিল। সেই সূত্রে আমরা ইনভেস্টিগেশন করে যিনি বিনয়, আমাদের যে বিনয় যাদব আছেন, আমাদের ওসি টাউন, উনি শিলিগুড়ি থেকে সৌরভ রায়কে গ্রেপ্তার করেছেন এবং 40,000 টাকা রিকভারি হয়েছে। কিন্তু যেটা জানা গেছে, উনি শিলিগুড়ি থেকে এসে এখানে চুরি করে জিনিসটা পানবাড়ির একটি দোকানে বিক্রি করেছিলেন। পানবাড়ির দোকানদারকে এখন আমরা পাইনি, ওনার কাছে আরও কিছু রিকভারি হবে, সেই জন্য এটা আজকে দেখানো হচ্ছে না। কিন্তু পানবাড়ির দোকানদার খুব শীঘ্রই অ্যারেস্ট হবে এবং উনি 60,000 টাকায় ওই হারটা বিক্রি করেছিলেন, সেটাও আমরা রিকভারি করেছি। যেহেতু পুজো আসছে, শহরে সিসিটিভি তো আমাদের শহরে 119টা সিসিটিভি আছে এবং সারাক্ষণ চলছে, এবং সাদা পোশাক না, আমাদের তো উইনার্স টিম সবসময় চলছে এবং কিছুদিনের মধ্যে আজকে জলপেশ আছে, আর কিছুদিনের মধ্যে আমাদের পুজোর বাজার শুরু হয়ে যাবে। তার জন্য আলাদা পিসি টিম এবং আরও ফোর্স যাতে বাজারে মুভমেন্ট করে এই পুজোর বাজার মরশুমে, ফর সিকিউরিটি ফর দ্য জেনারেল পাবলিক এবং মার্চেন্ট অলসো, সেটা আমরা ব্যবস্থা করছি। পিনাকি শীলের রিপোর্ট। আলুর ন্যায্য মূল্যের দাবিতে জলপাইগুড়িতে সংযুক্ত কিষাণ মোর্চার পথ অবরোধ কর্মসূচি। আলুর ন্যায্য মূল্যের দাবিতে সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের নয়াপাড়া তিস্তা কোল্ড স্টোরেজের সামনে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যরা। এদিন সংগঠনের সদস্যরা রাস্তায় জড়ো হয়ে আলু ফেলে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। আন্দোলনকারীদের অভিযোগ, উৎপাদনের খরচের তুলনায় আলুর দাম এতটাই কম যে চাষিরা মারাত্মক লোকসানের মুখে পড়েছেন। সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, আলুর ন্যূনতম দাম 1300 টাকা কুইন্টাল করতে হবে। জেলার আলু চাষিরা হিমঘরে আলু সংরক্ষণের সুযোগ পেলেও বর্তমানে বাজারে আলুর দর অনেকটাই কমে যাওয়ায় তারা বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
তাদের দাবি হিমঘরে সংরক্ষিত আলু সরকার 13 টাকা প্রতি কেজি দরে কিনবে এবং তা মিড ডে মিল প্রকল্পে বন্টন করবে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার বিভিন্ন হিমঘরে মজুত আলু বাইরের রাজ্য এবং দেশে রপ্তানির অনুমতি দিতে হবে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বায়ক আশিস সরকার, কৃষক নেতা গোবিন্দ রায়, জিতেন দাস প্রমুখ। প্রায় 8 ঘণ্টা ধরে পথ অবরোধের পর অবশেষে অবরোধ তুলে নেওয়া হয়। এই পথ অবরোধের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এখানকার যারা কৃষক, যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছেন, তারা আলুর দাম পাচ্ছেন না। অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ী 2-4 জন তারা যারা আলু রেখেছেন তারাও সেই সংযুক্ত কৃষক সভার সেই কৃষকরা আলুর দাম পাচ্ছেন না। এর ফলে কি হচ্ছে, এর ফলে কৃষকরা তার যে আলু, যে উৎপাদিত আলু সারা বছরে একটা সময় ধরে গতর খেতে এবং অনেক বেশি পয়সা খরচা করে তারা আলু উৎপাদন করে শুধুমাত্র একটু লাভের আশায়, যে চাষা আশায় থাকে যে আলুটা বিক্রি করে তার সংসারের প্রতিপালন ঠিকমতো করতে পারবেন। কিন্তু এবার দেখা যাচ্ছে সেই আলু বিক্রি হচ্ছে না। কিছু ফরিয়া এবং কোল্ড স্টোরেজের মালিকরা তারা যুক্ত হয়ে তারা আলুটা যাতে মার্কেটে না যায় সেই জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে করে কৃত্রিম অভাব একটা সৃষ্টি হয়। মার্কেটে একদিকে যেরকম আলুর দাম বাড়ছে, কিন্তু অন্যদিকে যে কৃষকরা, প্রকৃত কৃষকরা কোল্ড স্টোরেজ থেকে মাল বের না হওয়ার দরুন তারা তার ফসলের দাম পাচ্ছে না, আলুর দাম পাচ্ছে না। এর ফলে কি হচ্ছে, কৃষকরা অবস্থা তাদের খুব খারাপ হচ্ছে। আমরা দাবি করছি সংযুক্ত কিষাণ মোর্চার তরফ থেকে যে আলু কৃষকরা উৎপাদন করছে সেই আলু তাদেরকে বিক্রির বন্দোবস্ত সরকারকে করতে হবে। সরকার মিড ডে মিলে সেই আলু সরকার কৃষকদের কাছ থেকে 13 টাকা কেজি কিনে নিয়ে সে আলু মিড ডে মিলে দিতে হবে এবং কোঅপারেটিভের মাধ্যমে সমস্ত আলু কিনে নিয়ে সে আলু মার্কেটে ছাড়তে হবে। আজকে কি করলেন? অন্য রাজ্যে আলু যাওয়ার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সে বিধিনিষেধ উঠে গেছে, কিন্তু সেই রাজ্যে অন্যভাবে পুলিশরা নানানভাবে হয়রানি করে যাচ্ছে, আলু যেতে দিচ্ছে না। সেটাকে অন্য রাজ্যে আলু যাওয়ার বন্দোবস্ত করতে হবে। অন্য রাজ্য সরকারের সঙ্গে আমাদের রাজ্য সরকারকে কথা বলতে হবে এবং আমাদের এখানকার পুরো আলুটা যাতে যায় সেই চেষ্টা আমাদের করতে হবে এই সরকারকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। গত 19 এপ্রিল চিতাবাঘের হামলায় জখম হন ঝুটং ওরাও নামে এক চা শ্রমিক। তারপর থেকেই বাঘের আতঙ্কে রীতিমতো কাঁটা গোটা বাগান। পাশেই বৈকুণ্ঠপুরের জঙ্গল। প্রায়শই চিতাবাঘের দেখা মিললেও খাঁচায় ধরা পড়ছিল না বাঘ, আর তাতে আতঙ্ক আরও তীব্র হয়। অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় চিতাবাঘ বন্দী হওয়ায় কিছুটা হলেও স্বস্তি ফিরল শ্রমিক মহল্লায়। আটক চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে গিয়েছেন বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। প্রাথমিক চিকিৎসার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আজকে আমাদের ভান্ডিগুড়ি চা বাগানে দেড় মাস ধরে থেকে আমাদের বাগানে চিতাবাঘ ঘোরাফেরা করতেছিল। আজকে খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। বিভিন্ন রকমের চেষ্টা করছি আমরা খাঁচার মধ্যে পাঠার জন্য চেষ্টা করছি, কিন্তু আমাদের বাগানের ম্যানেজার অনেক চেষ্টা করে আজকে ডিপার্টমেন্টকে নিয়ে খাঁচা পাইতে আজকে আমাদের বাঘটাকে ধরা হলো। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হল একটি বার্মিজ রক পাইথন। পরিবেশ এবং বন্যপ্রাণ রক্ষা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন স্পোরের সদস্যরা এই উদ্ধার কার্যে যুক্ত ছিলেন।
সংগঠনের সিইও শ্যামাপ্রসাদ পাণ্ডে জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে হঠাৎই খবর আসে যে একটি বড় আকৃতির সাপ জালে আটকে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান সেটি আসলে একটি বার্মিজ রক পাইথন, যা দৈর্ঘ্যে প্রায় 11 ফুট। স্থানীয়দের সহযোগিতায় ধীরে ধীরে জাল কেটে পাইথনটিকে মুক্ত করা হয়। বন দপ্তরের সাহায্য নিয়ে সাপটিকে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি। এটা একটা বার্মিজ পাইথন, বার্মিজ রক পাইথন, এবং যেটুকু প্রাইমারিলি দেখা গেল এটা একটা ফিমেল, মোটামুটি লেন্থ 10 থেকে 11 ফুট আছে। এখানে জালের মধ্যে আটকে গিয়েছিল, তাই এখানকার স্থানীয় বাসিন্দারা আমাদের খবর দেয়, আমরা এসে সাপটাকে উদ্ধার করছি। এখন বন দপ্তরের সাহায্য নিয়ে এটাকে আমরা নিকটবর্তী কোনো জঙ্গলে এটাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করি। এই এখন চারিদিকে যেহেতু বৃষ্টি হচ্ছে, জলে ভরে আছে, হতে পারে যে পাশে যেহেতু নদী আছে, নদী দিয়ে আশেপাশে কোনো জায়গা থেকে ভেসে আসার সম্ভাবনাই মনে হচ্ছে অনেক বেশি আছে। কারণ এত বড় সাইজের সাপ এখানে যদি আগের থেকেই থাকতো তাহলে অনেক আগে চোখে পড়ার সম্ভাবনা ছিল। যেহেতু পড়েনি, ওই জন্য মোটামুটিভাবে ধরে নেওয়া যায় যে এটা আশেপাশে কোনো এলাকা থেকে নদীর জলে ভেসে এসছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। লোকশিল্পীদের দক্ষতা বৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে 3 দিনব্যাপী জেলা আঙ্গিক ভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা শুরু হল জলপাইগুড়িতে। এবারের কর্মশালার আঙ্গিক ভাওয়াইয়া সঙ্গীত। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জলপাইগুড়ি জেলা প্রশাসন ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় 11ই অগস্ট থেকে এই বিশেষ কর্মশালা শুরু হয়েছে, চলবে 13ই অগস্ট পর্যন্ত। অংশ নিচ্ছেন জলপাইগুড়ি জেলার লোকপ্রসার প্রকল্পের অন্তর্গত 50 জন নির্বাচিত লোকশিল্পী। জলপাইগুড়ি সদর বিডিও অফিস সংলগ্ন সেন্টার ফর দ্য কোঅপারেটিভ ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হচ্ছে এটি। জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস এ বিষয়ে বলেন, এই কর্মশালায় লোকশিল্পীদের ভাওয়াইয়া সঙ্গীত বিষয়ে গভীর ধারণা প্রদান করা হবে। কোচবিহার থেকে আগত 2 জন অভিজ্ঞ প্রশিক্ষক শিল্পীদের তত্ত্বাবধান করবেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী লোকশিল্পীরা তাদের পরিবেশনা এবং প্রচারমূলক গানের মাধ্যমে সরকারি বিভিন্ন পরিষেবা ও সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ জলপাইগুড়ি জেলা ভিত্তিক যে লোকশিল্পীদের কর্মশালা, এটি আঙ্গিক ভিত্তিক কর্মশালা, 50 জন লোকশিল্পী নিয়ে আমরা শুরু করেছি। আমাদের এবারের আঙ্গিক হচ্ছে ভাওয়াইয়া, এবং আজ থেকে 3 দিনব্যাপী এই কর্মশালার সূচনা হলো আগামী আজকে 11 তারিখ, 11 আগস্ট থেকে 13 আগস্ট এই অনুষ্ঠানটি এখানে চলবে। মূলত এখানে আমাদের জলপাইগুড়ি জেলার যে ভাওয়াইয়া শিল্পী, তারা এই যে ওয়ার্কশপটি আছে এখানে পার্টিসিপেট করছেন, এবং কোচবিহার থেকে 2 জন প্রখ্যাত ট্রেনার এসেছেন। তারা আমাদের যে ভাওয়াইয়া শিল্পীরা আছেন তাদেরকে এই সম্পর্কে আরও বেশি জ্ঞান প্রদান করবেন, এবং তাদের মধ্যে আরও বেশি চর্চা হবে, এবং এর ফলে আশা করি আমরা সমৃদ্ধ হব। দেখুন, আমরা যে আইডিয়াটা রেখেছি, যেটা আমাদের আজকের মূল অতিথি আমাদের অতিরিক্ত জেলাশাসক জলপাইগুড়ি জেলা পরিষদ শ্রী রৌনক আগরওয়াল এসেছিলেন, এবং উনিও এই কথাটি আমাদেরকে বললেন যে যেন আমরা চেষ্টা করি বিভিন্ন প্রকল্পকে নিয়ে তাদের যে আঙ্গিক আছে সেই আঙ্গিকে গান বাঁধতে পারি, এবং আমাদের পরে আমাদের সমাধান যে এখন চলছে তার উপর মেইনলি ফোকাস করতে বলেছি। তো এই সংক্রান্ত গান বা সরকারের বিভিন্ন কল্যাণমূলক যে প্রকল্প সেই সংক্রান্ত বিভিন্ন গান যারা ভালোভাবে করতে পারবেন তাদেরকে আমরা সার্টিফিকেট দিই, তাদেরকে আমরা পুরস্কার প্রদান করি, এবং এভাবেই আমরা তাদেরকে আরও বেশি মনোবল প্রদান করার চেষ্টা করি, এবং এবারও সেটাই করা হবে। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিভিন্ন রোগে আক্রান্ত সন্ন্যাসী কাটার 8টি গ্রাম পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বিধায়ক এবং অন্যান্যরা। হেলমেটে মুখ ঢেকেও শেষ রক্ষা হল না, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এক দুষ্কৃতীর মুখের ছবি ধরিয়ে দিল দ্বিতীয় দুষ্কৃতীকেও। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।